প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এবার ভিন্ন আয়োজনে পরিবার পরিজন থেকে দূরে থাকার অপ্রাপ্তি নিয়েই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশি আমেরিকান কমিউনিটির অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার আয়োজিত থমাস এডিসন স্কুল মাঠে। ঈদের দিনটি কর্মদিবস না হওয়ায় প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাকে আগেভাগে বের হন ঈদের নামাজ আদায় করতে। তীব্র শীত উপেক্ষা করে ঈদ জামাতে অংশ নেন সবাই। নামাজ শেষে ঘরোয়া পরিবেশে জমে ওঠে ঈদ আয়োজন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়। এ সময় দেশে থাকা প্রিয়জনদের সাথেও মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়। ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। পিরামিড আর নীলনদের দেশ মিশরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ভোরের আলো ফোটার আগেই নারী, পুরুষ ও শিশুরা জায়নামাজ নিয়ে ছুটে চলেন মসজিদের দিকে। স্থানীয় সময় সোমবার ভোর 6টায় রাজধানী কায়রো সহ দেশটির সকল মসজিদ ও খোলা ময়দানে একযোগে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ এলাকায় মসজিদ ও মাঠে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। দেশটিতে অধ্যয়নরত প্রায় 4000 বাংলাদেশি শিক্ষার্থীর বেশিরভাগই ঈদের নামাজ আদায় করেন বিখ্যাত আল আজহার ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে। বাহরাইনে তুবলি ইয়াং অ্যাসোসিয়েশন ক্রিকেট টিমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব। এতে দড়ি টান, হাড়ি ভাঙা সহ ছিল নানা ধরনের খেলার আয়োজন। তৌহিদুল ইসলামের পরিচালনায় আবুল হোসেন সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম, সজিব আল রাশিদ ও মোহাম্মদ বিলাল। আরও উপস্থিত ছিলেন আমিনুল, আনোয়ার, উজ্জ্বল, রায়হান সহ অনেকে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ইমতিয়াজ আহমেদ, RTV।